তো হেদায়েত দুই অর্থে, ইয়া ইবাদি তৃতীয় বিষয়, ইয়া ইবাদি হে আমার বান্দার, কুল্লুকুম জায়ুন তোমাদের প্রত্যেকে ক্ষুধার্ত অর্থাৎ অভাবী, যদি আল্লাহ ভাব না দূর করেন, ইল্লামান আতআমতুহু তবে যাকে আমি খাদ্য দান করি, ফাস্তাতঈমুনি উতঈমকুম সুতরাং আমার কাছে খাদ্য চাও, তোমাদেরকে আমি খেতে দেব, তোমাদেরকে আমি খেতে দেব। এটা হচ্ছে তৃতীয় বস্তু, খাদ্য চাও বলা হয়েছে। খাদ্য চাওয়ার পদ্ধতিটা কি? খালি দোয়া করতে হবে? হ্যাঁ, আমার কাছে খাদ্য চাও, এটার প্র্যাকটিক্যাল কেমন করে করব? অর্থ সহজ, বুঝতে পারছেন তাই না, যে আল্লাহর কাছে কি করতে হবে? খাদ্য চাইতে হবে। এই খাদ্য চাওয়াটার পদ্ধতিটা কেমন হবে? শুধু একরকম ভাবে না আরো কিছু করতে হবে? এইটা আমার বলার উদ্দেশ্য। চাইতে হবে আর কর্ম করতে হবে। শান্ত, এইটাই। যদি শুধু চাও মানে দোয়া করো হইতো, তাহলে কেউ যদি সবসময় বাড়িতে বসে থাকে, কর্ম হয়নি, কাজ কাম করবো না, ডিউটি করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, কিচ্ছু করবো না, লেখাপড়াও করবো না, আর কোথাও শিক্ষকতাও করবো না, আমি আল্লাহ আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, 24 ঘন্টা যদি এইরকম জপতে থাকে, খেতে পাবে? কখনো পাবে না। দোয়ার সাথে দাওয়া করতে হবে, মানে মেহনত করতে হবে। কথা বোঝা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে দোয়া করেছেন, এমন মনোযোগী হয়েছেন দোয়াতে যে চাদর পড়ে গেছে, খবরই নেই যে চাদর পড়ে গেছে নিচে। কত মশগুল হয়েছেন দোয়াতে। কিন্তু শুধু এই দোয়া তো মসজিদে নববীতে বসে বসে করতে পারতেন। যদি শুধু দোয়া করে পৃথিবীকে পাল্টে দেওয়া সম্ভব হইতো, আর দোয়া করেই শুধু খেতে পাওয়া যেত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দোয়া করতেন, বেশি ফজিলত হইতো। বদরের মাঠে কেন দোয়া করবেন? কথা বলছেন না? তাহলে দোয়ার সাথে কি করতে হবে? তো ফাস্তাতঈমুনি আমার কাছে খাদ্য চাও। খাদ্য চাওয়া আর জন্য দুটো পদক্ষেপ। একটা হচ্ছে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা বারিক লি, আল্লাহুম্মা আতিমনি, যেইভাবে বলেন, আল্লাহ আমাকে খেতে দাও, আমাকে সুখে রাখো, আমার ছেলে মেয়েকে সুখে রাখো, দোয়া করবেন আপনি। এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে রুজির যে সোর্স রয়েছে, মাধ্যম রয়েছে, সে মাধ্যমগুলি অবলম্বন করতে হবে। কোনটা আপনার জন্য সহজ? যেটা আপনার জন্য সহজ সেটা আপনি অবলম্বন করবেন। সবার জন্য একটা সহজ নয়। আপনার জন্য যে কাজটি সহজ সেটা আমার জন্য জটিল, আবার আমার জন্য যে কাজটা যেভাবে রুজি তলাশ করা সহজ সেটা আপনার জন্য বড়ই মুশকিল, অসম্ভব হয়তো, ঠিক না? যে তো আল্লাহর ফজল করম চাইতে হবে এই তরিকা। এই জন্য দেখেন জুমা পড়ার পরে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে বাইরে। আল্লাহ বলছেন ফাইদা কদিয়াতিস সালাতু, যখন জুমার সালাত শেষ হয়ে যাবে, এখানে যদিও জুমা প্রসঙ্গ কিন্তু যে কোনো সালাতের ক্ষেত্রে প্রযোজ্য কথাটি, ফাইদা কদিয়াতিস সালাতু, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদে, আল্লাহর জমিনে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আল্লাহ ছড়িয়ে পড়তে বলছেন। আর কি করতে বলছেন? দোয়া করতে থাকো মসজিদে বসে বসে যে আল্লাহ রিজিক দাও, নাকি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রুজি অনুগ্রহ তলাশ করো। ওয়াজকুরুল, আল্লাহ রুজি তলাশ করতে গিয়ে আবার আল্লাহকে ভুলে যেও না। এই মসজিদে তো খুব আল্লাহকে স্মরণ করলে আবার ওখানে ভুলে যেও না। আর পাপে লিপ্ত হইও না, হারাম খেও না, অন্যায় করিও না, অবিচার করিও না, জুলুম অত্যাচার করিও না, বেঈমানি আত্মসাৎ সুদ ঘুষ এসবে যেও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখিও, তাহলে পাপ হবে না। সুবহানাল্লাহ, কোরআনকে এভাবে বোঝার চেষ্টা করতে হবে। জি, তাহলে আল্লাহর কাছে রুজি চাওয়ার জন্য দুটো পদক্ষেপ প্রত্যেকের জন্য জরুরি। যারা স্টুডেন্ট তাদের জন্য জরুরি, যারা শিক্ষক তাদের জন্য জরুরি, যারা ব্যবসায়ী তাদের জন্য জরুরি, যারা যে কোনো পেশা করছেন, হাতের কাজ করছেন, দৈহিক পরিশ্রম করছেন, এক কথাই জরুরি আল্লাহর কাছে চাইতে হবে। আর যেই পথে রুজি আসতে পারে সেই পথ অবলম্বন করতে হবে। জি।